2009 সাল থেকে 2024-এর জুলাই পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে বা দুর্নীতি নিয়ে কেউ কোনো কথাবার্তা বললেই আওয়ামী লীগ একটা কমন ট্যাগ সবাইকে লাগাই দিত, সেটা কি বিএনপি জামাত। তো ভাবছিলাম যে দেশটা স্বাধীন হওয়ার পর এখন আর এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো না, সেটা হচ্ছে না। এখন যখনই আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে এসে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলীয়করণ, বদলীকরণ, প্রশাসনের পদোন্নতি এইসব নিয়ে কোনো কথাবার্তা বলি, আমি মুখে উচ্চারণ করি আর না করি, একটা বিশেষ দল বুঝে নেয় যে এটা বুঝি তাদের বিরুদ্ধে বলা হতেছে। তা আমরা যদি মুখ খুলে বলি তাতে বা সমস্যা কোথায়? আর এখন যদি আপনারা আমাদের মুখটাকে বন্ধ করে দেন, তাতেও তো বুঝবো যে আপনারা তাইলে ওই যে ফ্যাসিস্ট ছিল তাদেরই একটা দোষর হয়ে আপনারা আছেন। তারাও বলতে দিত না, আপনারাও বলতে দিতে চাইছেন না। কেন ভাই? এটা বিষয়টাও দাঁড়াইছে গত পরশুদিন মাওলানা মিজানুর রহমান আজহারীর একটা মাহফিল ছিল যশোরে, আপনারা সবাই জানেন। 20-25 লক্ষ লোক হয়েছে সেখানে। উনি সেই ওয়াজের একটা অংশে গিয়া বলছে যে 16 বছর একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। এইটা নিয়ে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে শোরগোল শুরু হয়ে গেছে। তো যাই হোক, যারা আমরা একটু কম বুঝি, যাদের পরিধি কম, তারা কথা বললে মানতাম। কিন্তু আমি দেখলাম যে রাজনীতিবিদ থেকে শুরু করে সুশীল সমাজ, এমনকি কিছু কিছু পাবলিক ইন্টেলেকচুয়াল পার্সন আছে, তারাও এটার বিরুদ্ধে কথা বলা শুরু করছে। মানে এমন একটা বিষয় যে মিজানুর রহমান আজহারী যে কথাটা বলছে, এই কথাটা একটা মহা অন্যায়ের কথা বলছে। তো এই কথাকে মিজানুর রহমান আজহারী একা বলছে? এর আগে তো গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুই কথা বলছে, জামায়াত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ বলছে, বিভিন্ন টক শোতে আমরা দেখছি যে টুকটাক আরো অনেকেই ধরনের কথাটা আকার ইঙ্গিতে বলছে। আচ্ছা, আমরা যে একটা বিপ্লব করলাম, অভ্যুত্থান করলাম, কেন? আমরা মুক্ত মনে প্রত্যেকের বিরুদ্ধে সমালোচনা করব, আলোচনা করব, এই জন্য, তাই না? মিজানুর রহমান আজহারী যে টাইপের একজন বক্তা, উনি তো শুধু বক্তা না, উনি একজন স্কলার পারসন। আপনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক ভাবে যদি ধরা হয় যে কে ডাক দিলে রাস্তায় এখন প্রচুর পরিমাণ লোক নেমে আসবে, সেই লোকটার নাম দিতে হচ্ছে বিএনপির নেত্রী খালেদা জিয়া। সেই খালেদা জিয়ার ডাকে যে লোকজন চলে আসবে, সেই লোকজন আসার মধ্যে আমি বলতে পারি, যদি 20 লক্ষ লোক ঢাকায় জড়ো করতে হয়, তাহলে প্রত্যেক কর্মীকে তাদের কম বেশি টাকা পয়সা দিতে হবে, এবং যেটা আঞ্চলিকভাবে এলাকা ভিত্তিক নেতারাই তারা নিয়ে আসবে। এছাড়া অন্য কোনো ধরনের ক্ষমতা নাই এত লোক আনার। কিন্তু মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনতে যারা গিয়েছিল, তারা নিজেদের পকেটের টাকা খরচ করে খোলা আকাশের মাঠে কনকনে শীত বইতেছিল, তার মধ্যে গিয়ে তার বক্তব্য শুনছে। উনি শুধু যশোর না, বাংলাদেশের যেখানে যাবে সেখানেই উনি এই ধরনের কাজ করতে পারবে। এই মানুষটার যে বক্তব্যে যাওয়াটা, এই যাওয়াটা কি আপনি মনে করেন চারটিখানি কথা? এর মূল কারণ কি আজহারী? না, এর মূল কারণটা হচ্ছে আজহারী না, এর মূল কারণটা হচ্ছে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমের মধ্যে এখনো কোরআন, হাদিস এবং ইসলামের প্রতি যে আবেগ, ভালোবাসা, টান আছে, সেইখান থেকে গেছে। যার মধ্যে বিএনপির লোকজন আছে, আওয়ামী লীগের লোকজন আছে, জামাতের লোকজন আছে, ছোট বড় সব দলের লোক আছে, এমনকি কিছু বিদর্মীরাও যায়। উনি ওদিনকে মানব সম্পদ উন্নয়ন নিয়ে, দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে ওনার এই কথাটা সবাই শুনছে যে একদল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে। কিন্তু উনি তো তার আগে বলছে বক্তব্যে যে প্রেসক্রিপশন ছাড়া কোনো কিছুতেই এদেশ থেকে মানে দুর্নীতি যাবে না, সুশাসন আসবে না, মানুষ স্বাধীনতা পাবে না। 54 বছরের আসলে কি আমরা দেশে খুব বেশি কিছু পেয়েছিলাম? না, আমরা কিছু পাইনি। এখন প্রশ্নটা হচ্ছে, এই লোকটার বিরুদ্ধে দাঁড়াইছে একজন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ, মিস্টার শাহেদ আলম। এই শাহেদ আলমের কিন্তু অনেক কর্মকাণ্ডই আছে বিতর্কিত, আমরা সেদিকে জানি। উনি দেখলাম একটা এপিসোড করে ফেলছে, এবং সেই এপিসোডের মধ্যে উনি সরাসরি আজহারীর এই বক্তব্যগুলো যাতে না হয়, তাহলে আমার গ্রহণযোগ্যতা কমে যাবে, এই ব্যাপারে কথা বলতেছে। শাহেদ আলম, আপনি ঢাকা শহরে এইসব 20 জন লোক জড়ো করতে হলে আপনার একটা পার্টি চাইল্ড স্টুডেন্ট হবে। আর মিস্টার মিজানুর রহমান আজহারী ঢাকায় এসে কথা বললে, যদি বলে যে কথা বলবো, তার তো 2 লক্ষ লোক জড়ো হয়ে যাবে। আপনি কার বিরুদ্ধে কথা বলতেছেন বুঝে নেন। আপনার জ্ঞানটা সীমিত, কিন্তু আজহারীর জ্ঞানটা মোটেই না। আপনি কেন তাকে জামার ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছেন? তিনি কি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলছে? আপনার কোরআন হাদিসের নলেজ কোথায়? ওই যে ইউটিউবে বসে কিছু কথা বলেন আর মানুষ শোনে, খায়, ইনকাম করেন, এটা নিয়ে আপনি খুব কি করতেছেন? বিবেকিত দল তো গতকালকে একটা এপিসোড করছে যে বিএনপির কেরা উঠছে। এতদিন যে 16 বছর যারা বিএনপির পক্ষে কথা বললো, সেই লোকগুলা এখন যখনই বিএনপির একটা দোষ নিয়ে কথা বলছে, অমনি সব নষ্ট হয়ে গেল। এইসব ভাওতাবাজি, দালালি থেকে নিজেদেরকে বাইর করে নিয়ে আসে। আশা করি আমার এই কথাগুলো আপনার কানে যাবে। ধন্যবাদ সবাইকে।